লঙ্কা তুলে ফেলো, তারপরে 2-3 টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে নোড়া দিয়ে গুতিয়ে থোতা মুখ ভোতা করে দাও, পটল রেডি। কিছুটা পোস্ত কাটিং আলুও কেটে রাখো। এবার একটা সেন্টেড মশলা হবে, 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, হালকা করে ভাজো, পুড়ে যেন আবার ছ্যাঁকার দাগ না হয়ে যায়। তারপরে তুলে ঠান্ডা করে মিক্সিতে এর মধ্যে 1 চামচ মতো সাদা সর্ষে আর সামান্য একটু নুন দিয়ে ঘুরিয়ে আগে ফাটিয়ে দাও। তারপরেই 3-4খানা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পুরো পেস্ট, বাস মশলাও তৈরি। এবার ওই পটল আর আলু ভাজার জন্য আন্দাজ মতো সরষে তেল কড়াইতে গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দাও। আবার কেউ বলে বসবে, গাঙ্গুলিদা তোমার ঠিকুজি কুষ্টিতে কি পেঁয়াজ ছাড়া রান্না নেই? অনেক আছে রে বাবা, তবে পেঁয়াজটা দিলে এই রেসিপিটার টেস্ট ভালো হয়। তবে তোমার পছন্দ না হলে পেঁয়াজ ছাড়াই এইভাবে রান্না করো, নিরামিষ ভাবেও হেভি লাগবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু মিশিয়ে দিয়ে এবারে ছেঁড়া পটল, চৌকো আলু, তার উপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে ভাজো। এইভাবে পেঁয়াজ আলু পটল একসঙ্গে ভাজলে এর একটা অন্য ফ্লেভার হয়। তবে লাগাতার নাড়িয়ে ছাড়িয়ে হাত ব্যথা করার দরকার নেই, মাঝে মাঝে একটু গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজো। এইভাবে আলু যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে তখন ওই তিল পোস্ত বাটাটা দিয়ে দাও। ওই ঘূর্ণি মেশিন ধোয়া খানিকটা জলও দিয়ে দাও। এবার